আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। কেন করেছে? আমাদের ব্যাগুনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে, এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি, কি কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আজ কেন? তো মোদির কাজ যাও, আমরা কি করেছি সাদা পাবলিক? তো বলছে না, মোদি হিন্দু আছে, হিন্দুর মেয়ে থুবো না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুওয়ালাকে। এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ডাম্পার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যায় না গো, তাও কিনে হিন্দুর মেয়ের ওপর এত অত্যাচার। আর বলছে মুসলমান করবো, সেদিন মেটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলায় চাকু লাগাচ্ছে, হেসে লাগাচ্ছে, কিছু বলতে গেছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না, তাও আগুন লাগিয়ে দিলে। কেন এসব বিনা অন্যায় করলে? এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমার ঘরে তো কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার স্বামী ডুমুরের পাতা কিনে লাই, আমাদের বাগানও নাই। কাঁঠালের গাছ কিনে লাই, পাতা কিনে লাই, দিয়ে বিক্রি করে আমরা খাই। আর 500-600 টাকা হাপ্তা পাই, বিয়ে বাদি, ছেলে 3টে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চালাই। 1.5 লাখ টাকা লোন নিয়েছি 4 বছরই, একটু করে জোগাড় করে। সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে, কিচ্ছু নাই আমার বাড়িতে। কেন এগুলো বিনা নেই করলে? আমি বিচার চাই মুসলিমেদের। কেন মুসলিম জাত এত অত্যাচার করছে? ওদের অন্যায় করা হয়নি, তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালিয়েছে। আর বেছে 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 খালি মুসলিমেরা ধরে না, হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে। বেছে বেছে হিন্দুর বাড়িওয়ালাকে পুরাচারি, বেছে বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? একটা মন্দির ছিল শিবের মন্দির, ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে। আর 2 তালার ওপরে ওই পাড়তে যে লুকালছি, তাও বড় বড় ডিমেল ছাড়ছে, দুয়ারে পেট্রোল ঢালছে। বম ছিল, পিস্তল ছিল, চাকু ছিল, অনেক কিছু ছিল ওদের কাছে অস্ত্রীয়। আর আমাদের হিন্দুর বাড়িতে কিছু নাই অস্ত্রীয়, পাড়াইতে দিচ্ছিল না কোনো রকম করে। 5 ধরে বারো তো বলছে কি ধর শালিকে, এরকম করে বলছে, গালাগালি করছে, অনেক রকম মুখ খারাপ করেছে, তাও কিছুতেই শুনানি। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না, বেদবোনার লোক কেউ। জায়গার নামটা একটু বলে দেবেন? বেদবোনা 16 নম্বর ওয়ার্ড। 2টা কাউন্সিলর থাকতো, কেন গ্রামটা থামতে পারলো না? তো আমরা তো জানি কি মুসলিম সত্তা আছে, কেন হিন্দুকে থামতে? হিন্দু জাত কি অন্যায় করেছিল? তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম সত্তা আছে। কেন আমরুল আর মেহবু থামতে পারলো না? আমরা কি ওরাকে অন্যায় করেছিলাম? তো মেহবু তো কেমন লোক আমরা জানে। আমরা হিন্দু জাতকে আমরা কাউরির ক্ষতি করতে যাই, সেইভাবে অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে। মেহবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর নাম হচ্ছে মেহবুব। 4 গ্রামের লোক ঘেরে নিয়েছে। আর আমরা হিন্দু টিম মধ্যে, পুলিশ মন্দিরের কাছে ছিল, শিবের মন্দিরের কাছে, আমাদের বাড়ির বাগানে। পুলিশ কি আরো হামকি চালাইছে কি আই বেটা করে এমনি করে মারতে, আরো ডাকছে এরকম করে। ওই যে ইয়ারাকে ডাকছে, ওই মুসলিমই ডাকছে পুলিশকে। পুলিশকেই তো মানতে চায় না। তখন বিএসএফ এলো, দিয়ে একটু রক্ষা হলো আমাদের, না তো আমরা তো বাঁচতাম না। বিএসএফ লেগে বেঁচেছি। বিএসএফকে তো এমনি করে ডাকছে বাগানে। সব মুখার বানা ছিল, অর্ধেক লোক মুখার বানা ছিল, ঢাকা ছিল না। বাংলাদেশ লয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিগরির লোক এসছে। আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ? মাননীয় মুখ্যমন্ত্রীর বিএসএফ এর উপরে রাগটা কেন? হিন্দুদেরকে বাঁচালো কেন? সেই জন্য এত রাগ যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে, বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে। এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে, জান নিয়ে বাঁচতে পারতেন। আমাদের বেদবোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে।
বিএসএফ কে তো আর ওই করছে, তারা করছে তো বিএসএফ তো গুলি মারবেই। বিএসএফ কে তো চাকু লিয়ে তো আছে আর বম লিয়ে তো আছে, তো বিএসএফ মারবে না গুলি? যান রক্ষা তো করবেই। আমাদের বাড়িতে 2 দিন হামলা করা হয়েছে শুক্রবার থেকে। এক এক করে জিজ্ঞেস করুন, উনি যতটা শুক্রবার 2 দিন হয়েছে, তো শনিবার দিন আগুন ধরাচ্ছে আমাদের বাড়িতে। সেদিন আর গায়ে হাত দিতে আসছে মেয়েদের, গাজরাম এমনি করে হাত টানছে আর গায়ে হাত দিতে আসছে গাজরামও। কেন ওগুলা করবে হিন্দুদের মেয়েকে?